নমস্কার বন্ধুরা, শাশ্বতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একটা অ্যাক্সিডেন্টাল রেসিপি। যাই হোক, সেই মজার গল্পটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি এটা একটা ফিশ চপ বানিয়েছি। আসলে হয়েছে কি, আমার হাজব্যান্ড অফিস যাবে বলে সকালবেলায় একটু জ্যান্ত কাতলা নিয়ে এসেছিল, একদম ছটফটে মাছ কেটেই এনেছিল। তো সেই মাছটা আমি ভালো করে ধুয়ে কড়া গরম করেই আমি কড়াই দিয়েছি নুন হলুদ মাখিয়ে। দিতেই মাছটা একদম লন্ডভন্ড হয়ে গেল, টুকরো টুকরো এরকম হয়ে গেছে। এই যে দেখো, ভীষণ ভয়ও লাগছিল। তো তাড়াতাড়ি করে আমি ওটা সরিয়ে রেখেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর সেই মাছটার কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিয়ে, ছালগুলো সব ফেলে দিয়ে, ভীষণ ভালো করে কাঁটাটা বেছে নিয়ে আমি রেখে দিয়েছি। তারপরে আর কি ফিশ চপটা বানিয়েছি। মাছ আমি একটু এড়িয়েই চলি এইসব চপ টপ, কারণ কাঁটা থাকে বলে। তাও আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা আর একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি একটু বাটার, 1 থেকে 1.5 চামচের মতন। বাটারটা আমি খুব গরম করব না, একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ দিয়েছি, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন, এটা আমি তো মিক্সিতে পেস্ট করে নিলাম। খুবই সামান্য করে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে রসুন লঙ্কা পেঁয়াজের পেস্টটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি পেঁয়াজের মধ্যেই মাছটা, যেটা আমি কাটা বেছে রেখেছিলাম, সেই মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি একটু অরিগ্যানো। দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চাল গুঁড়ো। আমাদের চালের গুঁড়োটা ছিল, সেই চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। সবার ঘরেই থাকে মোটামুটি চালের গুঁড়ো, ব্রেড ক্রাম্ব আমার ছিল না। আর দিয়ে দিচ্ছি 1/2 আলু সিদ্ধ, স্ম্যাশড করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবটাই আমি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলাম। দেখো চাল গুঁড়ো আর আলুটা দিতে কত সুন্দর বাইন্ডিংটা হয়েছে। আর এই নিয়ে নিয়েছি চিজ স্লাইস। মজারেলা চিজ হলে খুবই ভালো হয়, তো যাই হোক আমার ছিল না, এই স্লাইসটাই ছিল, এটাকেই ভেঙে নিয়েছি। এবারে আমি এটা ভালো করে একটু মেখে নিয়ে আমি একটু মন্ড করে নিচ্ছি। দেখো এরকম মন্ড করে নিয়ে এর মধ্যে চিজ একটু করে দিয়ে ভালো করে এটাকে আবার একটা এরকম লম্বা শেপ দিয়ে নিয়েছি। আমি লম্বা শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন। এইভাবে দেখো মন্ডটা চ্যাপটা করে নিয়ে এর মধ্যে চিজ দিয়ে, এই যে চিজটা এর মধ্যে দিয়ে আবার এটাকে ভালো করে মুড়ে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। এরকম লম্বা শেপের আমি সবকটা করে নিয়েছি। 2টো মাছ থেকে দেখো আমার এখানে 10টা হয়ে গেছে ফিশ চপ। এবারে আমি এই ফিশ চপগুলো একটা কোটিং করব। এর জন্য নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো, আর এই যে সিমুই নিয়েছি, এটা লাচ্ছা সিমুই। এই সিমুইটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটা ডিম। এই ডিমটাকে আমি ফর্কের মাধ্যমে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা ফিশ চপ নিয়ে ডিমের কোটিংয়ে ফার্স্ট কোট করে আমি সিমুইতে দিয়ে দিলাম। এটা আমি প্রথমেই সিমুইটা দিয়ে কোট করে নিলাম, আমি চালের গুঁড়োটা দিইনি। চালের গুঁড়োটা আমি পরে দিয়ে করব। আমার ছোটো ছেলে বললো যে মা শুধু সিমুই দিয়ে করো, সেই জন্য। তো দেখি বেশি না, আমি 2টো দিয়েছি, কারণ চাল গুঁড়ো দিয়ে কোট করলে খুব ভালো হয়। এই যে দেখো আমি ফিশ চপটাকে নিয়ে ডিমের গোলায় কোট করে নিয়ে তারপরে চাল গুঁড়োতে কোট করে, ডিমের গোলায় কোট করে তারপরে সিমুইয়ে আমি কোট করে নিলাম। সিমুইতে কোট করার সময় একটু চেপে চেপেই করে একটু ঝেড়ে রাখতে হবে। এইভাবে আমি সব ফিশ চপগুলো কোট করে নেব। কোট করে এই যে আমি রেখে দিচ্ছি। সবগুলো আমার হয়েও গেছে, এই যে দেখো আমার সবগুলো হয়ে গেছে। এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি এবারেই একটা একটা করে ফিশ চপ ছেড়ে দিচ্ছি। আমি এখানে 5টা ফিশ চপ ছেড়েছি, যে কটা ধরবে আর কি। দিয়ে এবারে
আমি এটাকে আস্তে করে উল্টে দেব। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম কমই থাকবে। আর তেলটা কিন্তু প্রথম অবস্থাতে খুব গরম করা যাবে না, মাঝারি গরম করতে হবে। ভাজা দেখো আমার একদম হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। একদম হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো আমি নাবিয়েও নিয়েছি। কত সুন্দর হয়েছে বিকালে আমার চায়ের সাথে, কি সুন্দর হয়েছে। আমার হাজবেন্ডই অফিস থেকে এসছে, আমি তখন এটা করে আর কি খেতে দিচ্ছি। ও জানেও না এটা কিসের চপ। তারপরে আমি বললাম আর কি, শুনে রাগ করেনি, বরঞ্চ ভালোই বলেছিল। আসলে এটা খেতে খুবই ভালো হয়েছিল। অ্যাক্সিডেন্টাল ফিশ চপ এটা, তবুও আমি বলবো আপনারা অতি অবশ্যই একবার এটা ট্রাই করবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।